হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন এবং এটি হচ্ছে একটি এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন। এটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 5,890 টাকা এবং 5,890 টাকার মধ্যে এই ডিভাইসটি আপনাদেরকে দিচ্ছে 2GB র্যাম এবং 16GB রম। যেহেতু এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, সো সেই ক্ষেত্রে যদি বলতে যাই এটার মধ্যে যে স্পেসিফিকেশনগুলো রয়েছে তা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। সো এই ডিভাইসটি কতটা ভালো এবং কী কী স্পেসিফিকেশন থাকছে তাই নিয়ে আজকে আলোচনা করব। সো দেখতে থাকুন পুরো ভিডিওটির সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। লেটস বিগিন দ্য শো। আজকের এই ডিভাইসটি আমাদেরকে পাঠিয়েছেন রাইসা টেলিকম এবং তাদের কাছে আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন আরও রিজনেবল প্রাইসে এবং এই ডিভাইসটি সহ তাদের কাছে সকল ব্র্যান্ডের অফিসিয়াল নন অফিসিয়াল প্রোডাক্ট রয়েছে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলের নাম বললেই আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়। সো যোগাযোগ করতে পারেন তাদের সাথে। ডেসক্রিপশন বক্সে সকল ধরনের তথ্য আমি দিয়ে দিব। এটি হচ্ছে স্যামফনি i67 এর বক্স এবং এই ডিভাইসটির যে স্পেসিফিকেশনগুলো রয়েছে তা একটু দেখে নিন। এখানে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 10, 5.7 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, 1.6 GHz এর একটি octa core প্রসেসর, রেয়ারে পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছি 5 মেগাপিক্সেল। এই ডিভাইসটি 2GB র্যাম এবং 16GB রম, 3000 mAh এর ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট এবং এই ডিভাইসটির মধ্যে পেয়ে যাচ্ছি ডুয়াল সিম 4G সাপোর্ট। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ডিভাইসটি আনবক্স করে ফেলি। সো বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিভাইসটি এবং একটি রিমুভেবল ব্যাটারি, সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং একটি হেডফোনটির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, যেহেতু এই প্রাইসের মধ্যে হেডফোনটি ভালো দিয়েছে। এবং আরও পাচ্ছেন একটি USB ক্যাবেল এবং চার্জিং অ্যাডাপ্টার। এই ডিভাইসটি বাজারে আপনার 4টি কালার পেয়ে যাবেন। 4টি কালার হচ্ছে ব্লু, রেড, গ্রিন এবং ব্ল্যাক। সো আমাদের কাছে আজকে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে ব্লু কালার। কি হচ্ছে ডিভাইসটি বিল্ড ম্যাটেরিয়ালের কথা যদি বলা যায়, ডিভাইসটি পলিকার্বনের প্লাস্টিক ফ্রেমের উপর তৈরি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, উপরের দিকে রয়েছে 3.5mm অডিও পোর্ট এবং USB পোর্ট এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন পোর্ট এবং ডিভাইসটির ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম আপ ডাউন বাটন এবং লক আনলক বাটন। সো এটি রিচ কথা যদি বলা যায় খুবই ইজি টু রিচ করতে পারবেন। এই ডিভাইসটি ব্যাক পার্টে খোলা যায়, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে এবং আমরা পেয়ে যাচ্ছি 3000 mAh একটি লিপলিমার ব্যাটারি। সো এটি আমি দিয়ে দিচ্ছি। এই ডিভাইসটির ডিসপ্লের মধ্যে আপনারা পেয়ে যাবেন 5.7 ইঞ্চির একটি IPS প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600। এই প্রাইসের মধ্যে যে ডিসপ্লেটি তারা দিয়েছে তা ছিল পারফেক্ট, কেননা এই প্রাইসের মধ্যে অনেক স্মার্টফোন ব্র্যান্ড একটি নেগেটিভ বা অথবা VGA ডিসপ্লে দিয়ে থাকে। সো সেই দিক থেকে যদি বলি, এই ডিভাইসটির মধ্যে আপনারা IPS প্যানেল পেয়ে যাচ্ছেন, যার কালার কোয়ালিটিও ছিল ঠিকঠাক, কোনো প্রকার নেগেটিভ ইস্যু দেখতে পাচ্ছিলাম না। যদি এই ডিভাইসটির টাচ রেসপন্সের কথা বলি, টাচ রেসপন্স একটু লেটেন্সি দেখতে পাচ্ছিলাম। যখন আমি টাচ করতেছিলাম টাচটা একটু জোরে প্রেস করতে হচ্ছিল, এই বিষয়টি আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। তবে টাচে তেমন কোনো সমস্যা হবে না, জাস্ট আপনাকে একটু প্রেস করে টাচ করতে হবে। এই ডিভাইসটির UI পুরোপুরি স্টক অ্যালাইট করা হয়েছে, একদম কোনো প্রকার ব্লোটওয়্যার পাবেন না, কোনো প্রকার প্রি ইনস্টল অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যেতে পারে আপনার কাছে। প্রসেসর কথা যদি বলি, এই ডিভাইসটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Cortex A55 1.6 GHz এর একটি octa core প্রসেসর, যা 28 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের উপর তৈরি এবং এই ডিভাইসটির মধ্যে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন 2GB র্যাম এবং 16GB রম। যদি এই ডিভাইসটির গেমিং পারফরমেন্সের কথা বলি, এই ডিভাইসটির মধ্যে আপনারা ফ্রি ফায়ার, PUBG লাইট খেলতে পারবেন, তবে তেমন কোনো বেটার এক্সপিরিয়েন্স পাবেন না। এজন্য আপনাদেরকে বলতে চাই, যারা ছোটোখাটো গেমগুলো খেলতে চান তারা এই ডিভাইসটি নিতে পারেন। এই ডিভাইসটির মধ্যে আমরা ফ্রি ফায়ার খেলে দেখেছিলাম, বাট ফ্রি ফায়ারে তেমন কোনো ভালো এক্সপিরিয়েন্স পাইনি। এই জন্যই এই ডিভাইসটির মধ্যে আমরা ছোট গেমগুলো খেলার চেষ্টা করেছি। আশা করি এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ডিভাইসটির যে গেমিং এক্সপিরিয়েন্স তা আপনাকে খুশি করতে পারবে। সিকিউরিটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে আমরা ফেস আনলকের কোনো সুবিধা পাচ্ছি না। সো দেখা যাক এই ডিভাইসটির সিকিউরিটি বা ফিঙ্গারপ্রিন্ট কেমন কাজ করছে। ফোনটি টাচ করার সাথে সাথেই খুলে যাচ্ছে। যদি বাজেট বিবেচনার কথা বলি, এটা ফাস্ট ছিল,
কোনো মিসটাচ এখানে পাচ্ছিলাম না। সো ওভারঅল দিক থেকে সিকিউরিটির দিক থেকে ভালোই লাগছে। ওভারঅল দিক থেকে যদি বলা যায় এই ডিভাইসটির সিকিউরিটি ছিল পারফেক্ট। এই ডিভাইসটির পেছনে আমরা দেখতে পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা ইউআইয়ের কথা যদি বলা যায়, ক্যামেরা ইউআই বেশ ফ্রেশ। সাইডে স্ক্রল করলে আপনারা বেশ কিছু মুড এখানে পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই মুডগুলো ইউজ করে বিভিন্ন ধরনের ছবিগুলো তুলতে পারবেন। বেশ কিছু ফিচার এখানে পেয়ে যাবেন এবং এই ডিভাইসটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল মুড। সো চাইলে সেগুলো কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন। নাইট শটও পেয়ে যাচ্ছেন, পোর্ট্রেট মুড এবং কিউআর স্ক্যানার এবং প্যানোরামা। সো এই ডিভাইসটির পিছনে রিয়ার ক্যামেরা কেমন এক্সপিরিয়েন্স, বেশ কিছু ছবি আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব। ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন এই ডিভাইসটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টের সেলফি ক্যামেরা কেমন কাজ করছে। এখন কথা বলবো এই ডিভাইসটি ব্যাটারি এক্সপিরিয়েন্স নিয়ে। আমি এই ডিভাইসটি প্রায় 30 মিনিটের উপরে ইউজ করেছি। আমার ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বলা যায়, যদি 30 মিনিট ইউজ করার পরে এই ডিভাইসটির চার্জ শেষ হয়েছে 13%। সো সেই দিক থেকে যদি বলি, যারা নর্মাল ইউজার আছেন তারা অনায়াসে একদিন নিয়ে যেতে পারবেন। তবে টানা স্ক্রিন অন টাইম যদি বলেন, 3000 mAh ব্যাটারিতে 4 থেকে 5 ঘন্টার মতো টানা স্ক্রিন অন টাইম পাবেন। যারা মডারেট ইউজার রয়েছেন তারা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এই ডিভাইসটি নিয়ে যেতে পারবেন এবং যারা একদম নর্মাল ইউজার আছেন তারা অনায়াসে একদিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। সো এখন কথা বলবো খানিক সময়ের এই ডিভাইসটির ইউজিং এক্সপিরিয়েন্স। এই ডিভাইসটি আমি 30 মিনিটের মতো ইউজ করেছি আনবক্স করার পরে, এবং আমার ইউজিং এক্সপিরিয়েন্স বলেন, এখানে আমি গেমস খেলেছি, বেশ কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখেছি এবং এটার চার্জ ব্যাকআপ মোটামুটি লেগেছে, তেমন ভালো কিছু বলবো না। তবে এখানে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, নিট ব্রাইটনেস খুবই কম। সো ডিরেক্ট সানলাইটে ইউজ করতে একটু সমস্যা হবে। আর একটি বিষয় আমি খেয়াল করেছি, যখন আমি গেমটা প্লে করেছি প্রায় 1 মিনিটের মতো যখন গেম খেলেছি, হঠাৎ করে এই ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্টের এই জায়গাটাতে একটু হিট হয়ে গিয়েছিল। সো বেশ কিছুক্ষণ গেম খেলেছি, হিটিং ইস্যুটা রয়ে যাচ্ছে। সো যেহেতু এটি 28 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের উপরে একটি চিপসেট দেওয়া হয়েছে, সো হিট হওয়াটা স্বাভাবিক। সো ওভারঅল দিক থেকে যদি বলা যায়, এই ডিভাইসটি এত বেশি কিছু বিবেচনা করা যাবে না, কজ এই ডিভাইসটির প্রাইস হচ্ছে 5890 টাকা এবং 5890 টাকার মধ্যে তারা 2GB র্যাম দিয়েছে, 1.6 GHz একটি Octa Core প্রসেসর, 8 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা, সাথে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ডিভাইসটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদি বাজেট বিবেচনার কথা বলি, এই ফোনটি যারা এই প্রাইসের মধ্যে একটি স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তারা নিয়ে নিতে পারেন চোখ বুঝে। আশা করি আপনাদের জন্য ভালো হবে, কেননা এই প্রাইসের মধ্যে 2GB র্যাম 16GB ROM এই বিষয়টি খুবই ভালো একটি ব্যাপার। সো চাইলে আপনারা এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন। সো এই ছিল Symphony i67 এর একটি আনবক্সিং রিভিউ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, অথবা ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট অপশনে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।